কোরআনুল কারীম আল্লাহ বারবার বলছেন, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ বলে, বান্দা, এই জমিনের মধ্যে তোমাদের যত মুসিবত সব তোমাদের গুনাহের কামাই। কিসের কামাই বলেন না? ইয়াফু আন কাসীর। আল্লাহ বলে, অগণিত গুনাহ আমি এমনিতেই মাফ করে দেই। যদি সব গুনার কারণে সমান সমান মুসিবত দিতাম তো 1 সেকেন্ড জমিনের মধ্যে টিকতে পারতাম। আল্লাহ কোরআনে বলছে, তাইলে টিকতে পারবা না। আমি মাফ তো করে দেই, ধরি না 1000টা, ধরি না লক্ষ গুনাহ, মাঝে মধ্যে ধরি, মাঝে মধ্যে 1 কোটি গুনাহ, 1000 কোটি গুনার পরে আমি আল্লাহ তাআলা এই অল্প স্বল্প, কখনো ঘূর্ণিঝড়, কখনো জলোচ্ছ্বাস, কখনো টর্নেডো, কখনো মহামারী, কখনো কাফের মুশরিকদের দ্বারা আক্রমণ করিয়ে থাকি, এই মুসিবত পেরেশানিতে ফেলি। আল্লাহ বলে, তাও কেন? তাও শুধু এই উদ্দেশ্যে বাকি মানুষগুলো যেন আমি আল্লাহর দিকে জলদি জলদি ফিরে চলে আসে। লাআল্লাহুম ইয়ারজিউন। প্রতিটা ভূমিকম্পে মরে যা বেঁচে থাকে তার চাইতে বেশি। কথা বলেন না কেন? প্রত্যেকটা ঘূর্ণিঝড়ে মরে যা বেঁচে থাকে তার চাইতে বেশি না? প্রতিটা ভূমিকম্পে মরে যা বেঁচে থাকে তার চাইতে বেশি না? মনে করেন এই যে করোনাতে মরছে যতই মরুক, কিন্তু মরছে যা, এখনো বেঁচে আছি আমরা বেশি না কম? তাইলে বোঝা গেল প্রত্যেকটা বিপদ, প্রত্যেকটা অ্যাক্সিডেন্ট, প্রত্যেকটা মুসিবতে আল্লাহ তাআলা নিয়ে যায় যা, পুরো রাইখা দেয় তার চাইতে বেশি। উদ্দেশ্য এই অল্প দেখে বেশিরা যেন বদলে যায়, সংশোধন হয়েছে, নিজেকে শুধরায় নেয়। আতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার মুমিন, তোমরা সবাই আমি আল্লাহর দিকে ফিরে আসো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল হবে, কামিয়াব হবে। এজন্য আমি ধমকে হোক নরমে হোক শক্ত করেও বললাম, বাবা, আপনারা মুরব্বীদের কাছে অনুরোধ, বাবারা অনুরোধ করছি, আপনারা আপনাদের জিন্দিগির হিসাব মিলান। আপনার স্ত্রীর নামাজ, আপনার ছেলে মেয়ের নামাজ, আপনার মেয়ের পবিত্রতা, আপনার মেয়ের চরিত্র, পর্দা পুশিদা, এটাই আপনার সংসার, এটাই আপনার সফলতা, এটাই আপনি কিছু করছেন। নয়তো শুধু খাট পালং আর সোফা, ফার্নিচার, নুনের বাড়ি, চায়ের কাপ, কাচের প্লেট, এগুলো পরবর্তী 20 বছর 10 বছরের মাথা কিচ্ছু থাকবে না, কিচ্ছু রাখবে না। 12 বছরের পরে আমার দাদার মৃত্যুর, আমার বড় জ্যাঠারে আমি বলছিলাম, জ্যাঠা, আমার দাদা মারা গেছে 12 বছর হয়, আমার দাদার কোনো স্মৃতি আমনের ঘরে আসেনি, একটা নুনের বাড়ি। আমার জ্যাঠা বলছিল, কাইদা দিছিল যে, না ভাতিজা, আমার জ্যাঠা এখনো বাইচা আছে, না ভাতিজা, তোমারে দেখাইবার মতো তোমার দাদার কোনো স্মৃতি আমার ঘরে নাই। এর নাম দুনিয়া। এর নাম কি? এই সোফা যদি 1 কোটি টাকা দিয়েও বানায়, 1 লক্ষ না 10 লাখ টাকা দিয়েও বানায়, পরবর্তী 20 বছরের ব্যবধানে ফ্যামিলির সদস্যরা এটা ফেলে দিবে, বলবে ইডিয়ন চলে না। আরে তোর দাদায় বানাইছে, তোর বাপে কষ্ট করে বানায়, আর রাখ, বাপে বানাইলে বানাইছে, ইতানন চলে না, আমি কি হালাই রাখুন। এর নাম দুনিয়া। এই জন্য বাবাদের কাছে বললাম, নিজেদের স্ত্রী, নিজেদের ছেলে, নিজেদের মেয়ের সেজদার ফিকির করেন, এটা স্থায়ী। নামাজের ফিকির করেন, কোরআন তিলাওয়াতের ফিকির করেন, ওযু গোসলের ফিকির করেন, চেহারা সুরত পবিত্রতার ফিকির করেন, পর্দা পুশিদার ফিকির করেন। নারীর পর্দা এটা স্থায়ী, জান্নাত পর্যন্ত পৌঁছবে। আমার আপনার সেজদা এটা স্থায়ী, এটা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়। এটা মরবে না, এটা শেষ হবে না, এটা নষ্ট হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়াল বাকিয়াতুস সালিহাত, বাকি থাকবে শুধুই নেক আমল, নেক আমল। অতএব দয়া করে আজকে রাতে আপনাদের কাছে অনুরোধ করলাম, যতগুলো ছেলে তোমরা বসছো ভাইয়া, লজ্জার বিষয় না, আমি বলছি এতে লজ্জার কিচ্ছু না। তুমি ভাবো, তুমি তোমার উপরে দয়া করো, তুমি নামাজ পড়ো, যাদের চেহারা সুরত এলোমেলো সুন্দর করো, মুসলমানের মতো সাজো। কেন কাফের? আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের একটা কোরআন আছে, আমাদের রসুলের হাদিস সুন্নাত আছে, আমাদের ধর্ম আছে,
আমাদের বাপ আছে, মা আছে, বংশ আছে, দেশ আছে, জাতি আছে, সমাজ আছে, ইজ্জত আছে, সম্মান আছে। আমি কেন কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান ওই নাফরমানদের মতো হতে যাব? কেন যাব না? সিনেমার নায়িকারা খুশিতে নাই, টেলিভিশনের নায়করা খুশিতে নাই, রাস্তার নর্তকী খুশিতে নাই, ইউরোপ আমেরিকার মানুষের ব্যক্তি জীবন আনন্দে নাই। তুমি খবর নাও। ধোকা, এই হাসি ধোকা, এই অভিনয় ধোকা, এই চাকচিক্য ধোকা বন্ধু, ধোকা ধোকা। রূপ যৌবন আর মানুষকে শরীর প্রদর্শন, অশ্লীলতা, এটা ধোকা। আমরা প্রত্যেকেই কাফেরদের সমস্ত কুফরি, বেঈমানের সমস্ত নাফরমানি, মুশরিকের সমস্ত শিরিক, আল্লাহ বলছে একদম এমন দুর্বল গাছের মতো খবিস গাছ, যেই গাছ ফল টান দিলে গোড়া সহ শেকড় সহ টান দিলে উঠে আসে। আর মুমিনের ঈমান, মুমিনের কালেমা, মুমিনের লা ইলাহা ইল্লাল্লাহ, মুমিনের বিশ্বাস, আল্লাহ তাআলা বলছে পবিত্র গাছের মতো। নবী উদাহরণ দিয়ে বুঝাইছে খেজুর গাছ, যেটার শেকড় অনেক গভীর, কাণ্ড অনেক মজবুত এবং লম্বা দৈর্ঘ্য অনেক বেশি, ডালপালা অনেক ছড়ানো, ফল সারা বছর খাওয়ার উপযোগী। আল্লাহ বলেন মুমিনের ঈমানও ঠিক এরকম খেজুর গাছের মতো, কলিজার ভেতরে শিকড় গাড়া, পুরা দেহে নেক আমল দিয়ে মোড়ানো, আর প্রত্যেকটা নড়া চড়া নেকি হিসাবে জান্নাতের দিকে পৌঁছতেছে। আল্লাহ তাআলা এখানে বলছে। এইবার শুনেন তর্জমা, তাইলে কথা শেষ। আমি এটা বুঝাই বললাম সংক্ষেপে। এখানে আল্লাহ, আমি যে আয়াতগুলো পড়ছি, এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা এই কথাটাই বলছে। 13 নম্বর পারা, 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিম। এই সূরার 24 নম্বর আয়াত থেকে আমি পড়ছি। দেখেন আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা বরাবাল্লাহু মাসালান। আল্লাহ বলে, হে নবী, আপনি দেখলেন আমি আল্লাহ কেমন সুন্দর দৃষ্টান্ত, উপমা, উদাহরণ দিলাম। আল্লাহ বলে, আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আপনাকে। কি? কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। এক মুমিনের কালেমায়ে তাইয়্যিবা। কালেমায়ে তাইয়্যিবা কি কন্ত? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন এই কালেমায়ে তাইয়্যিবা এটা কেমন? আল্লাহ বলেন আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি নবী। এটা হলো কাশাজারাতিন তাইয়্যিবা, এটা হলো একটি পবিত্র গাছের মতো। মুমিনের কালেমা, মুমিনের ঈমান কেমন পবিত্র গাছ? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীরে বলছেন এটা হলো খেজুর গাছ। কি গাছ? আসলুহা সাবিতুন। আল্লাহ বলে এটা এমন পবিত্র গাছ যে গাছের শিকড় অনেক গভীরে মজবুত। ওয়া ফারউহা ফিস সামা, যেটার দৈর্ঘ্য লম্বা এবং ডালপালা শাখা প্রশাখা উঠতে উঠতে আসমানের দিকেই উঠতেছে।